ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল। আজকে আমি বানাবো নিরামিষ পটল ভাপা। তার জন্য লাগছে আমাদের, দেখুন, পটলটা যদি ছোটো ছোটো হয় তাহলে এরকমভাবে গোটা করে সাইড থেকে এরকমভাবে একটু ফালি দিয়ে নেবেন, যাতে মশলাটাও ভালো ঢোকে, সিদ্ধও ভালো হয়। যেগুলো একটু বড় বড় পটল সেগুলোকে এরকম দুভাবে ভাগ করে নেবেন। আর এটার জন্য আমাদের লাগছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। চলুন দেখি রান্নাটা কীভাবে করা যায়। কড়াইতে আমরা তেল গরম হতে দিয়েছি। এবার এই পটলগুলোতে আমরা একটু লবণ মাখিয়ে নেব ভালো করে। আমরা কিন্তু হলুদ দেবো না, এর মধ্যে কিন্তু আমরা লবণ ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা পটলগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এবার এখানে যে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর লঙ্কা ছিল, এটাই আমরা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমাদের পটলটা ভাজা হয়ে গেছে। ঠিক এরকমই লাল লাল করে, একটু হালকা হালকা লাল লাল করে আমাদের পটলটাকে ভাজতে হবে, খুব বেশি লাল করা যাবে না। আর এদিকে আমাদের মশলাটাও রেডি হয়ে গেছে, যে পেস্টটা আমরা রেখেছিলাম সেটার মশলাটাও রেডি হয়ে গেছে। আর এখানে আমাদের লাগছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ আর একটু হালকা মিষ্টি। এবার আমাদের একটা টিফিন বাটি লাগবে। এই টিফিন বাটিটার মধ্যে আমরা এই যে পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দেবো। সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে আমরা হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, এখানে আমরা দিয়ে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, চিনি সবের মধ্যে আমরা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা সেই পটলগুলো এক এক করে দিয়ে দেবো। আর লাগবে একটু কালো জিরে দিয়ে দিলাম। আর লাগবে সর্ষের তেল দিয়ে ভালো মতন এটাকে আমরা মাখিয়ে নেব, সুন্দর করে একটু মাখিয়ে নেবো এটাকে। দেখুন, এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর কালার এসছে। যখন এটা আরও ভালো হবে না, মানে রান্না হয়ে যাবে, তখন এটাকে দেখতে এত সুন্দর লাগবে, এটা খেতেও এত ভালো লাগবে। নিরামিষের দিনে এটা হলে আর কিছু লাগবে না, একটু গরম ভাতে এই পটলের ভাপাটা হলে আর কিচ্ছু লাগবে না। এটা ভালো করে আমরা মিক্স করে নিয়েছি। দেখুন, এটা ভালো করে আমরা মিক্স করে নিয়েছি। এবার এটাকে টিফিন কারি আটকে আমরা এই যে এখানে আমরা জল বসিয়ে দিয়েছি, এই জলটা গরম হবে, ফুটবে, তখন আমরা যে টিফিন বাটিটা ওটা আমরা দেবো। দেখুন, জলটা ফুটে গেছে, এর মধ্যে আমরা এবার টিফিন বাটিটা বসিয়ে দেবো। এই যে আমরা টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এবার এটা স্টিমটা জোরে করে 5 মিনিট হবে, আর স্টিমটা আস্তে করে 10 মিনিট হবে। তো স্টিমটা জোরে আছে, এখন ফুটছে, এইভাবেই আরও 5 মিনিট হবে। তাহলে আসি আমরা আবার 5 মিনিট পর। চলো ফ্রেন্ডস, এটা হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমরা এটাকে নামিয়ে নিয়েছি, এবার খুলে দেখবো এটা কেমন হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে, এটা তুলে দেখাচ্ছি তোমাদের, দেখো। আর গ্রেভিটাও দেখো কত সুন্দর মাখা মাখা হয়েছে একদম। একটা পটল তোমাদের আমি কেটে দেখাই। দেখো কত সুন্দর নরম হয়েছে পটলটা। তো সবার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই পটলের ভাপাটা খুব সুন্দর খেতে।